গাছের সামনে দাঁড়ালেন। গাছটি থেকে মৌমাছির ভন ভন শব্দে পুরো জঙ্গল কেঁপে উঠছিল। এখানে অলরেডি আমি অনেক মৌমাছি মাথায় এসে বসতেছে। এইখানে তার মানে মৌচাক আছে আসলে। বেদ্দাদের আরেকটি অদ্ভুত নিয়ম আছে। তারা জঙ্গলের কোনো প্রাণী, গাছ, মধু খাওয়ার আগে মন্ত্র পড়ে নেয়। এই মন্ত্রে তারা খাওয়ার আগে ক্ষমা চেয়ে নেয়। আর আমার গাইড বলল, মাঝে মাঝে তারা এই মন্ত্রের মাধ্যমে শয়তানের সাথে কথাও বলে। ছোটবেলায় দেখতাম মৌচাক কেটে মধু সংগ্রহ করতে, কিন্তু এখানে দেখছি ডিরেক্ট হাত দিয়ে মধু বের করে নিয়ে আসছে। মধু নেওয়ার জন্য যতই হাত ভিতরে দিচ্ছে ততই সব মৌমাছি উড়ে এসে আমার গায়ে বসছে। কিন্তু এই ভেদ দ্বারা নির্ভয়ে হাত দিয়ে একের পর এক মধু বের করেই চলছে। Even more inside. Can you go a bit more? Yeah. Oh my god, একদম ওয়াইল্ড থেকে কিন্তু হানি বের করতেছে। বাবা দেখেন কতগুলা। ভেদ্দাদের প্রধান আরেকটি খাবার হলো এই মধু। এমনকি এটা তাদের সবচেয়ে মূল্যবান সম্পদও। তারা জঙ্গল থেকে মধু শুধু খাওয়ার জন্য সংরক্ষণ করে না, বরং এটি তারা ঔষধ হিসেবেও ব্যবহার করে। মানে কোনো মেশিন ছাড়া, মাস্ক ছাড়া হাত দিয়ে মৌমাছির একদম চাকের ভিতরে হাত ঢুকাই দিয়ে বের করছে। কত মৌমাছি আপনি দেখেন আমাদের চারিদিকে ঘুরতেছে, যে কোনো সময় কামড় দিতে পারে। ভাই এত মৌমাছি, আমি তো ক্যামেরা ওর হাতে দিয়ে রাখছি কারণ আমার এত ভয় লাগতেছে। এখানে কিন্তু কামড় দেয়, ওর হাতে অনেকবার কামড় দিচ্ছে। আমি ওর হাত ধরে ধরে দেখাচ্ছি, খালি কই ভিডিও করবে ও ভিডিও করে ছবিতে দেখেন একদম কোথা থেকে বের করতেছে, একদম ওয়াইল্ডে, কোনো মাস্ক কোনো গ্লাভস ছাড়া নিজের হাত দিয়ে। আপনি দেখেন মাথা নষ্ট। ওরা কিন্তু প্রচুর পরিমাণে হানি বের করছে। দেখেন কতগুলা হানি। ও আল্লাহু আকবার, দেখেন কত হানি। সোনা হাতে দেখেন কি অবস্থা। মৌমাছি টৌমাছি কামড়ায় ভয়ানক অবস্থায়। দেখেন গাইস, এখন বসতেছি ওদের সাথে মধু খাইতে। এই যে দেখেন কতগুলা মধু, ওরা একদম ফ্রেশ মধু নিয়ে আসছে। gods and some devil. Some gods and some devils. Yes. ওকে, ওরা খাওয়ার আগে ওরা শয়তান আর কিছু ভগবানের পূজা করে। এই যে দেখেন মাছি, ও কিন্তু মৌমাছি উঠাচ্ছে নিজ হাত দিয়ে। দেখেন মৌমাছি, ওই যে মৌমাছি উঠে ছেড়ে দিচ্ছে নিজ হাতে। এই যে দেখেন, দেখো দেখো মৌমাছি। আল্লাহু আকবার। Meyatunne kala pojje kalbada pojje meyatunne kala pojje kalbandar de latto mahakiri ammilatto gambar de latto hondo age meyatunte me noni kodoi nang hondo kodoi to itra kala me hat bete kiri wadai chavillan meyatto chavillane me hat meta। ভেদ্দারা যখন শয়তানের মন্ত্র পড়ছিল আমি তখন বারবার আল্লাহকে স্মরণ করছিলাম, কারণ তাদের এই মন্ত্র ভিত্তিহীন। মৌমাছি থেকে শুরু করে এই মধু, এই সকল কিছুই মহান রাব্বুল আলামিনের সৃষ্টি। ওকে, ano kalba so before we eat we always say bismillah, bismillah, bismillah। honda mai chavilla taranya ভাই রে ভাই, জীবনে প্রথম এরকম মধুর চাক থেকে বিসমিল্লাহ। hondo maya সেই মিষ্টি, একদম গাছের ভিতরের মৌচাক থেকে বের করা রিয়াল মধু কিন্তু আমরা খাচ্ছি। দেখেন অনেক মিষ্টি। আমি ওর মতো অত বড় খাইতে পারবো না, বাট এই ছোটটা পুরোটা মুখে ঢুকাই। এই উপরের যে অংশ এটা কিন্তু খাইতে পুরো মোমের মতো। দেখেন এটা কিন্তু পুরাই মোমের মতো। খাইতে পিওরেস্ট হানি আপনি আর কই পাবেন। এই তীর দিয়ে কিন্তু ওরা শিকার করে। এর আগে আমি আফ্রিকাতে ট্রাইব দেখছিলাম, ওরা কাঠ ঘষে আপনার আগুন জ্বালায়। আর এরা দেখতেছি তার থেকে পুরানো, ওরা পাথর ঘষে আগুন জ্বালায় এখনো এই যুগে এসেও।
বেদ্দারা আগুন জ্বালাতে লাইটার বা ম্যাচ ব্যবহার করে না, তারা ব্যবহার করে দুইটা পাথর। এই পাথর দুইটা একটার সাথে আরেকটা জোরে ঘষলে ছোট ছোট আগুনের ফুলকি বের হয়। এই ঝিলিক দিয়ে কিন্তু সরাসরি আগুন হয় না, তারা আগে থেকেই শুকনো পাতা, ঘাস বা গাছের ছাল জড়ো করে রাখে। আগুনের ফুলকি গিয়ে যখন এই শুকনো জিনিসে পড়ে তখন ওই জিনিস থেকে ধোঁয়া ওঠে, তারপর আস্তে আস্তে আগুন জ্বলে ওঠে। আমরা আফ্রিকাতে যেই উপজাতি দেখছিলাম তারাও এখন অ্যাটলিস্ট কাঠ ঘষে জ্বলায়, আর এরা তো দেখি এখনো পাথরেই পড়ে আছে। এবার আমি শিখছি যে আস্তে আস্তে ফু দিতে হবে। কেনিয়াতে কিন্তু আমি নিভে দিতে হবে, কিন্তু কাঠ দিতেই আছে যেন এটা আরো জ্বলে। ওই খড় কুটা যেরকম গ্রামে জ্বালায় ঠিক সেরকম। বেদ্দাদের এই ইউনিক আগুন জ্বালানোর টেকনিক দেখে আমারও ইচ্ছা হলো আগুন জ্বালানোর, আর এবার আমি শিওর ছিলাম যে এবার আমি আগুন জ্বালাতে পারবোই। আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না, ফ্লেয়ার বের হচ্ছে কিন্তু আগুনের, এই যে আগুনের ফুলকি আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না, কিন্তু এই যে অনেকক্ষণ ঘষলাম গ্যাস, কিন্তু স্টিল আগুন ধরাতে পারলাম না। আই ফেইল্ড। আমি হচ্ছে কেনিয়াতে যেও পারি নাই উপজাতির সাথে আগুন জ্বালাইতে, ওদের কাঠ দিয়ে, আর এইখানে এসে পাথর দিয়েও আগুন জ্বালাতে পারলাম না। যেখানে যাই ওইখানেই ফেইল্ড। তো বাহুবলের কাটাপ্পার মতো যে কিছুক্ষণ পরপর কি কি বলে বাঁকা হয়ে, আমি কিছুই বুঝতেছি না, খুবই কঠিন। মাই হন্দামাই, হন্দামাই হন্দামাই মানে মনে হয় ওকে, ওকে হন্দামাই মানে মনে হয় ওকে, এর জন্য বলে হন্দামাই সম্ভবত, আমি জানি না, কারণ আমাদের গাইড একটু ওনার জরুরি কাজ করতে একটু গাছের পিছনে গেছে, তো ততক্ষণে ও কি বলতেছে আমিও বুঝতেছি না, আমিও কি বলতেছি ও বুঝতেছে না। আসসালামু আলাইকুম। হন্দামাই মা আমাকে একটা হন্দামাই। ওকে ওকে, আমি সালাম দিই, ও হচ্ছে ওর ইয়াতে গ্রিটিং দিস আসসালামু আলাইকুম, ইয়া হন্দামাই লাইক দিস। এবার কোকোনাট একদম ফাটাই দিব। আবার পারি নাই, আর একটু পরে আমার টিচার বলবে তুই জঙ্গল থেকে বাইর হ, তোর বাসা সিটিতে, জঙ্গলে না। আচ্ছা আমাকে আবার চেষ্টা করতে দিচ্ছে, এরপর আমাকে মাইট দিয়ে না বসে। ওকে like this. এখন যে নাচটি দেখছেন এটা বেদ্দাদের নিজেদের ঐতিহ্যবাহী নাচ। বন, জঙ্গল, পশু পাখির প্রতি সম্মান জানানোর জন্য তারা এই নাচটি নেচে থাকে। জঙ্গলে কোথাও পানি পাচ্ছি না, সেই পেপারসে লাগছে। গাইড বললো এখন ওরা নাকি পানির সন্ধানে বের হয়েছে, মনে হয় কোনো ঝর্ণা থেকে পানি খাবে। চলেন আমরা যাই ওদের সাথে। ও মা, ও ঝর্ণা কিসের? ও তো মনে হইতেছে এখান থেকে পানি খাবে। আমারও সেই রকম পিপাসা লাগছিল, কিন্তু ওদের পানি খাওয়া দেখে আমার এখন আর পানি খাওয়ার ইচ্ছা নাই। সূর্য যতই ডুবছে ততই চারপাশ অন্ধকার হয়ে আসছে, আর সম্পূর্ণ অন্ধকার হওয়ার আগেই বেদ্দাদের রাতের জন্য খাবার খুঁজে রাখতে হবে। তাই তারা সন্ধ্যা হওয়ার আগেই প্রতিদিন একটি করে শিকার করে। বেদ্দাদের সব থেকে প্রিয় খাবার হলো ময়ূর, কিন্তু গত 4 বছরে বেদ্দারা এত পরিমাণে ময়ূর শিকার করেছে যে ময়ূরের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তাই শ্রীলঙ্কার সরকার থেকে ময়ূর শিকার করা বেদ্দাদের জন্য এখন দণ্ডনীয় অপরাধ। এই যে দেখেন, এই যে তীর দিয়ে কিন্তু মারছে, এইটাই আজকের ডিনার। এভাবেই কিন্তু ওরা জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে। এই যে দেখেন, এই যে মাছ বলতেছে এখনো খাবে, তখন ওর পেট ভরবে। ও এখন আগুন জ্বালাবে, আগুন জ্বালায় এটাকে রান্না করবে। এই দেখেন ওর তীরের আঘাতে পাখিটা মারা গেছিস। আপনারা কি জানেন বেদ্দারা যখন কোনো বড় পশু বা পাখি শিকার করে তারা শিকারের পরে সব থেকে ভালো মাংসটা নিজেরা খায় না,
তারা সেই মাংসটা আলাদা করে তুলে রাখে শয়তানের জন্য, মৃত ব্যক্তিদের জন্য, আর কিছু দেবদেবীর জন্য। কারণ তারা বিশ্বাস করে যদি তারা আত্মাদের সম্মান না করে তাহলে বন রেগে যাবে। মাংস একদম। Stop mo tiyan ng mangga to po. Honda mai. Aja na. কত বড় একটা পাখি, ওরা আগুনে পুরানোর পর একদম ছোট হয়ে গেছে। এটা খেয়ে কিভাবে বেঁচে থাকবে উনি? তাই আমি খাইতে চাচ্ছি না, এমনিতেও এটা যেহেতু হালাল না, বাট উনি খাক। হি অলসো ইট। আমার ট্রান্সলেটর আমাকে বলল যে পাখিটিকে মারা হয়েছে, এই পাখিটি নাকি শ্রীলঙ্কার জাতীয় পাখি। জাতীয় পাখিকে এভাবে ছিঁড়ে খেতে দেখে একটু খারাপই লাগছিল। May wan niya lahat yung munik kayo lewat ya kamay. দেখেন, খাওয়ার আগেও কিন্তু ওরা আবার ওই শয়তান আর ভগবান দুইজনকে যে খুশি করার মন্ত্র বা গান ওইটা গেয়েই কিন্তু খাওয়া শুরু করছে। ওই যে সো ব্রাদার, আই ওয়ান্ট টু টেল দেম সামথিং, সাম কোয়েশ্চেনস, ক্যান ইউ ট্রান্সলেট? මෙයාට ඔයාලට දෙයක් කියන්න තියෙනවලු, ප්‍රශ්නයක් අහන්න තියෙනවලු. Okay, so I want to know which religion do they follow? ඔයාලා මොන ආගමද ෆලෝ කරන්නේ යනවා? මෙයාත්තුන්ගේ ආගම් පොජ්ජක් තිබුණා. තනම කින්දෙන්න ආගම් පොජ්ජක් තිබුණා. ඉස්සෙන්ට මා පැවතෝ මෙයා Before the long time, sun, moon, some rock, some trees, they are follow. There's religions and they are pray. The now is some devil and lot of people is Buddhas. But lot of time they are pray to some devils. Okay, so I can tell a bit about my religion. Yeah. And you can translate. Yeah. Okay, so I am a Muslim I'm a Muslim. and I believe in Allah, Allah විශ්වාස කරන්නේ අල්ලා. that He is the one creator, and එයා තමයි හැමදේම නිර්මාණය කරන්නේ. His last messenger is Muhammad sallallahu alaihi wasallam, peace be upon him. Muhammad Muhammad. is his last messenger. What is his name? Muhammad Muhammad. is his last messenger. කෙනා එයාගේ Muhammad, yes. I think that Buddha is a very nice person. Yes. අපි And- බුද්ධ කියන්නේ ගොඩක් හොඳ කෙනෙක් කියලා. Yeah, and he always said that people to do good. He always මේ හොඳ දේ කරන්න කියලා. he always asked people to share love, හැමෝටම ආදරය කරන්න කියලා. but he never said that he is the God, හැබැයි අපි කවුරුත් දැකලා නැහැ දෙවියෝ. because human needs to eat, a human needs to sleep, Yeah. a human needs to go to the toilet. Yeah. A God Yes. does not need to go to the toilet, does not need to sleep, does not need to eat. So if ඔක්කොම එකයිලු. ඒ ඔක්කොටම නිදා ගන්න ඕනලු, කන්න ඕනිලු, හැමදේම කරන්න ඕනලු. හැබැයි දෙවියන් අපිට දැක්කලත් නැලු. ඒ දෙවියන්ට ඒ දේවල් කරන්නත් බැරිලු. මිනිස්සු ඔක්කොම හැමදේම එකයි. want to tell them that the whole universe is only made by one God. It cannot be many God. It cannot be stones. It cannot be, the sun or the moon or something. So that is what we believe. And also in Islam we believe in love. Yeah. We believe in peace, that we are all together. Yeah. We love each other. We are all made from the same blood. Inside the skin we are all the same. The color is just color, but inside we are all the same. This is the belief of Islam. So you can tell them that they can think about Islam, can think about this, that there must be a creator who is above everyone and who doesn't need to eat or sleep like Buddha. Can you tell this to them? මෙයා කියනවා දැන් අපි දෙවියෝ කවුරු හරි මේව කළා වුණත් අපි ඔක්කොම කනවා, බොනවා, නිදා ගන්නවා, ඒ ටික ඔක්කොම කරනවලු. ඒතකොට මෙයා කියනවා මෙයාලගේ ආගම ගැනත් අපිට විශ්වාස කරන්නලු, වැඩි දේවල් මේව කරන්න එපාලු. එහෙම තමයි මෙයා කියන්නේ. මෙයාත්තුන්ගේ ආගම් පොජ්ජේ. Yeah, Islam. ඔය ඇත්තෝ Islam. මේ හැට මේකම He's like Islam. Okay, thank you so much. මේ Thank you. Handamai. Assalamu alaikum. අසලාම් ආන්නර අසලාම් වලයිකුම්. Assalamu alaikum.